ফুলবাড়িয়ায় বিএনপি নেতা তানভীর আহমেদ রানাকে ঘিরে জনতার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী 10 তারিখে রানার পক্ষ থেকে বিশাল র্যালির আয়োজন করছে ফুলবাড়িয়ার আপামর জনতা। র্যালির প্রস্তুতিমূলক আলোচনা সভায় রাতে রানার বাসভবনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ সময় অনুষ্ঠানটির প্রধান অতিথি রানার স্নেহমহিমাতা আক্তার সুলতানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রানার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফুলবাড়িয়ার জনসমর্থনে আগামী নির্বাচনে অবশ্যই রানা প্রার্থী হবেন। এছাড়াও তিনি ফুলবাড়িয়ার জনগণের প্রতি আহ্বান জানান রানার পাশে থেকে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। পরে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে তানভীর আহমেদ রানা নিজেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি বলেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই আমি বাংলাদেশে ফিরে আসব। বিজয়ী হতে পারলে পিতার পথ অনুসরণ করে ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নে কাজ করব। ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণের মাঝে এখন একটাই স্লোগান, রানাই পরিবর্তনের প্রতীক, রানাই উন্নয়নের স্বপ্ন। মোহাম্মদ মাহবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চিফ, ময়মনসিংহ। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। এই সময় উপস্থিত আছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা মনে প্রাণে বিএনপিকে ভালোবাসেন, যারা যুদ্ধ করছেন, তাদের জন্য আমার আজকে কিছু কথা। উন্নয়নের উপকার ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে আমাদের এই ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেটা অবকাঠামোগত, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং শিক্ষা খাতে। ওই সময় আমরা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের প্রতি এই বিএনপির হাইকমান্ডের একটা অর্থনৈতিক সিদ্ধান্ত দেখতে পেয়েছিলাম। তার সেই উন্নয়নের ধারাবাহিকতা আমরা চেয়েছিলাম যে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের পরিবারের বিশ্বস্ত কোনো ফ্যামিলির হাত ধরে আমরা এই বর্তমানে আমাদের সংবিধানের আর্টিকেল 7 এ একটি কথা আছে যে the order of the absolute power is people। এই যে জনগণ সকল ক্ষমতার মালিক, এটা আমাদের সংবিধানেই রয়েছে। সেটি বিভিন্ন সময় জনগণ প্রয়োগ করে যখন তাদের উপরে অবিচার হয়। রাস্তা বাজার